সেই 1994 সালের কথা মনে পড়তেছে, ভাবলাম শেয়ার করি। 1994 সালের ডিসেম্বরের দিকে একটা বিজ্ঞপ্তি আসলো, পেপারে অবশ্য, তখন তো আর ইন্টারনেট যুগ না। সিলভা মাইন্ড কন্ট্রোল সিস্টেম, ইউএসের একটা কোর্স, 2 দিন করে 4 দিন হবে। এক সপ্তাহে 2 দিন আর সপ্তাহে 2 দিন, কারণ এই 2 দিন ছিল তখন বন্ধের দিন হিসেবে। 4 দিনের কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। 94 সালের কথা বলছি। 1994 সালে গাজীপুরে তখন 1 কাঠা জমি পাওয়া যেত 2,000 টাকা দিয়ে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ চিন্তা করলাম, ইউএসএ থেকে যখন আসছে নিশ্চয়ই একটা মধ্যে কিছু ভেদ আছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম এই কোর্সটা করব। সেটা করলাম 1994 সালের ডিসেম্বরের দিকে। মাহি কাজে নামে বাঙালি একজন মধ্যবয়স্ক লোক, তার অফিস ধানমন্ডিতে গিয়ে দেখা করলাম এবং কথা বললাম, সন্তুষ্ট হলাম, তারপরে ভর্তি হয়ে গেলাম। তো মাহি কাজী হচ্ছে পাকিস্তান আমলে একজন পাইলট ছিল, পরে আমেরিকাতে দীর্ঘদিন ছিল। এখন এই সিলভা কোর্সটা উনি রপ্ত করার পরে চিন্তা করছে যে এই কোর্সটা যদি বাংলাদেশিদের মধ্যে এই চর্চাটা করানো যায়, সামাজিক মানসিক জনগণের উপকার হবে। সেই চিন্তাতে তিনি ইউএসএর মাটি থেকে ঢাকায় চলে আসেন এই কোর্সটা সবাইকে দেওয়ার জন্য। ইংলিশে হয়েছিল, তখন অবশ্য ইংলিশে বলতেন। পুরা কোর্সটা ছিল ইংলিশে। 1 সপ্তাহে 2 দিন, তখন মনে হয় শুক্র শনি বন্ধ ছিল, সেই হিসাবে পরে আবার আরেকটা সপ্তাহে 2 দিন, এইভাবে 4 দিনের কোর্স। কী শিখলাম? 4 দিনের কোর্স হলে কী হবে? এই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ ছিল খুবই মধুর এবং আনন্দদায়ক স্মৃতিতে। হ্যাঁ, এটা জীবনের জন্য একটা বিরাট ছাপ রেখে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাঝখানে টি ব্রেক আছে, লাঞ্চ ব্রেক আছে। তো অসম্ভব একটা সুন্দর কোর্স। কি কোর্স বলছি ইনশাল্লাহ। সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের জনক হচ্ছে আমেরিকান, তার নাম জোসে সিলভা, কিন্তু JOSE, জোসেকে হোসে বলা হয়, উচ্চারণে হোসে সিলভা, আসলে জোসে সিলভা। সে একজন রেডিও মেকানিক। তার বাচ্চাদের লেখাপড়ার সময় চিন্তা করলো, উপলব্ধি করলো যে তাদের মেমোরিটা ঠিকমতো কাজ করছে না, মানে লেখাপড়া মুখস্থ বা মেমোরিটা ঠিকমতো কাজ করে না। মেমোরি কীভাবে ইমপ্রুভ করা যায়, এই গবেষণা করতে গিয়ে একজন রেডিও মেকানিক হয়ে গেল। তিনি আবিষ্কার করলেন যে আমরা স্বাভাবিকভাবে যে ফ্রিকোয়েন্সিতে আমাদের থাকি, আমরা কথা বলি বা এই পর্যায়ে, এই ফ্রিকোয়েন্সিটাকে যদি আমার কমানো যায় কোনোভাবে, তাহলে এটা মনের মধ্যে একটা ভালো ইমপ্রেশন পড়ে, মানে মনে রাখার ব্যাপারে ভালো কাজ করে, কার্যকরী হয়। তো সেখানে তিনি দেখলেন যে মেডিটেশন করে ফ্রিকোয়েন্সি কমায় আনে এই কোর্সটাকে তিনি, আরও কিছু আছে, তো মেডিটেশনটা হলো প্রাধান্য। তারপরে আরও এত কিছু আছে যে এটা বলে শেষ করা যাবে না। এই কোর্সটা করার পরে আমার উপলব্ধি অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে।